এটা তো আসলে এখনো প্রমাণিত না। প্রমাণিত প্রমাণিত না হওয়ার আগে কাউকে আপনি দোষারোপ করতে পারবেন না। সো আগে প্রমাণিত হোক তারপরে আমি আমার জায়গা থেকে বলবো যে এই গুঞ্জনটাও যেন মিথ্যা হয় আর কি। তাহলে সবার জন্য মানে মঙ্গলকর, ক্রিকেটের জন্য মঙ্গল। এবং আশা করি দিন শেষে সেটাই হবে। ভাই আমি একটা কোশ্চেনই করি, যে আপনি লম্বা সময় খেলেছেন, ঘরোয়াতে খেলেছেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার, আপনি অন্যতম সেরা ক্রিকেটার। তো একজন ক্রিকেটার হিসেবে আসলে এটা কতটুকু কষ্টদায়ক যে আসলে যখন কোনো এলিগেশন যখন আসলে প্রমাণিত হয় না, তার আগেই সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইরাল হয়ে যায়। তারও নিশ্চয়ই পরিবার রয়েছে, তারও নিশ্চয়ই আসলে ওই ব্যাপারগুলো দেখে খারাপ লাগে। আপনি নিশ্চয়ই জানবেন আজ সকাল থেকে একটা মানে খবর প্রচারিত হচ্ছে যে এনামুল হক বিজয়ের ব্যাপারটা, যে তার বিপক্ষে অ্যালিগেশন হয়েছে, যেটা আসলে এখনো প্রমাণিত নয়। একজন ক্রিকেটার হিসেবে এটা আসলে কতটুকু আসলে কঠিন আসলে মেনে নেওয়া, বা যখন তার বিপক্ষে ওই গুঞ্জনটা এখনো প্রমাণিত হয়নি। মানে যাকে নিয়ে বলছেন আসলে তার কষ্টটাও দেখতে হবে। মানে তাকে এইভাবে আসলে যদি মানে প্রমাণিত না হওয়ার আগেই যদি দোষারোপ আহ, দিয়ে দেন, তার দোষ কাঁধে তাকে নিতে বলেন, আসলে খুবই কষ্টদায়ক আসলে। একজন ক্রিকেটারের পক্ষে আসলে কখনো ক্রিকেট কেন, কোনো ফ্যামিলির মেম্বার যখন কাউকে হারান তখন যতটা না কষ্টের। সে এত বছর ধরে ক্রিকেট খেলছে এবং আমরাও খেলেছি। সো এই জিনিসটাই আসলে হওয়া উচিত না, আমার কাছে মনে হয় যে না, প্রমাণিত হোক তারপরে আপনারা অনেক কিছু বলতে পারবেন। বাট তার আগে তাকে সাপোর্ট করা উচিত, অ্যাটলিস্ট তার পাশে দাঁড়ানো উচিত। এবং আশা করি মানে সর্বোচ্চ দায়িত্বতে যারা আছেন ক্রিকেট বোর্ড ডেফিনেটলি সবার পাশেই থাকবে। হ্যাঁ, আপনাদের দলেরই একজন খেলোয়াড়ের নাম উঠে আসছিল আর কি, সেই বিষয়ে আপনি কতটা জানেন আসলে, বা আপনাদের টিম থেকে কি কোনো এটা অ্যাকশনে যাবেন কিনা? আপনাদের মাধ্যমে শুনছি আসলে, আমাদের তার আগে তো শুনি নাই আমি আসলে। এটা ওই, হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখেই আর কি শুনেছি। বাট কারণ এগেনস্টে যাওয়ার আগে, আঙুল তোলার আগে ডেফিনেটলি তার প্রমাণ চাই আর কি। ঠিক আছে, প্রমাণিত হোক তখন আপনারা বলতে পারবেন। বাট এত বড় একটা নিউজ হচ্ছে, এত বড় নিউজ হচ্ছে, যদি প্রমাণিত না হয় তখন আপনারা কি করবেন? সোশ্যাল মিডিয়া তখন তো আপনাদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে তখন, তাই না? সেখান থেকেই বলছি যে আগে প্রমাণিত হোক, তারপর আপনারা অনেক কিছু বলেন, অনেক কিছু লিখেন। সবারই ফ্যামিলি আছে কম বেশি, এই ফ্যামিলির কথা চিন্তা করে অ্যাটলিস্ট যেটা সত্য সেটা সত্য ছাপেন, বাট প্রমাণিত হওয়ার পরে আশা করি ভাই, ব্যাপারটা একটু। সরি, প্রমাণ যদি না হয় যে তারা ফিক্সিং করেন, এমনটা যদি প্রমাণ না হয়, সেক্ষেত্রে ক্রিকেটাররা তাদের কাজটা কি, তারা কি এটার এগেনস্টে তারা কোনো কিছু করতে পারে কিনা, বা আইনের দ্বারস্থ হতে পারে কিনা, যে তাদের কোনো কিছু প্রমাণ হওয়ার আগে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মানে ছড়ালো, এই ব্যাপারে ক্রিকেটারদের স্ট্যান্সটা হ্যাঁ, কি? একটু যুক্ত করি। সেটা হচ্ছে শুধু ক্রিকেটারদের নামই না, টিমের নামও আসছে এখানে, টিমের নাম আসছে, টিমের ম্যানেজমেন্টের যারা আছে তাদের নামও আসছে। না, সর্বোপরি আমরা মানে আমরা যারা ক্রিকেট খেলেছি, ক্রিকেটের সাথে যুক্ত আছি, ক্রিকেট বোর্ড যেহেতু বড় একটা সংস্থা, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবে এবং ভালোভাবে, আমার কাছে মনে হয় তারাই শেষমেশ আর কি দেখবে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ডেফিনেটলি, আমরা যেটা বললাম আর কি, যে প্রমাণিত না হলে সেই ক্রিকেটার কি করবে? সে তো এখনই তো মোরালি ডাউন। হ্যাঁ, আপনি যদি তার সাথে এমনি সাধারণ মানুষ হিসাবে যদি কথা বলতে চান, সেও কিন্তু একটু হেজিটেটেড ফিল করবে যে না, আমাকে প্রমাণিত না হওয়ার আগে গিলটি অলরেডি আঙুল তুলে ফেলেছে। সো ডিফিকাল্ট, তার জন্য ডিফিকাল্ট, ফ্যামিলির জন্য ডিফিকাল্ট। অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে না, ক্রিকেট বোর্ড এটা ভালোভাবে দেখবে। আমার লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তামিম ইকবাল কদিন আগে বললেন যে 4-5টা দল হইলে আসলে বিপিএলটা ভালো হয়। এই বিষয়ে আপনি কি একমত কিনা? ক্রিকেট প্লেয়ারদের জন্য আমার কাছে মনে হয় যে না, তামিম যেটা বলেছে ডেফিনেটলি তার একটা প্ল্যান থাকতে পারে। এবং ভবিষ্যতে যদি ক্রিকেট বোর্ডে আসে তামিম ইকবাল, এই ধরনের যদি চিন্তা ভাবনা করে তামিম ইকবাল বলে থাকে, সেটা তামিমের ইখতিয়ারের ভিতরে পড়বে আসলে। বাট 4 থেকে 5টা আসলে একটু বেশি কম হয়ে যায়, যদি 6টা হয়, টিমগুলো কম্পিটিটিভ ক্রিকেট মানে খেলতে যদি আসে, তাহলে আমার কাছে মনে হয় ভালো হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। হুম, হুম, হুম।